ইট পাথরের এই ব্যস্ত নগরীতে একটু সবুজ, একটু খোলা আকাশ আর নিঃশ্বাস নেওয়ার মতো একটু জায়গা, এ যেন এখন বিলাসিতা। রাজধানী ঢাকায় উন্মুক্ত মাঠের সংখ্যা কমছে দিন দিন। কোথাও দখল, কোথাও অব্যবস্থাপনা, কোথাও আবার নিরাপত্তাহীনতায় হারিয়ে যাচ্ছে শিশুদের খেলার সুযোগ। তবে ব্যতিক্রম বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ। পরিচ্ছন্ন পরিবেশ, পরিকল্পিত ব্যবস্থাপনা আর স্থানীয় মানুষের অংশগ্রহণে এই মাঠ এখন শুধু খেলার মাঠ নয়, বরং একটি প্রাণবন্ত সামাজিক কেন্দ্র। মাঠে ঢুকলেই চোখে পড়বে সবুজ ঘাসের বিস্তৃতি, রয়েছে আলাদা খেলার জায়গা, হাঁটার পথ ও বসার ব্যবস্থা। পুরো মাঠ জুড়েই রয়েছে যত্নের ছাপ, কোথাও নেই আবর্জনার স্তূপ বা অব্যবস্থাপনার চিহ্ন। ভোরের আলো ফুটতেই শুরু হয় মানুষের আনাগোনা। কেউ হাঁটছেন, কেউ ব্যায়াম করছেন, আবার কেউ দিনের শুরুটা করছেন দৌড় দিয়ে। আর বিকেল গড়াতেই মাঠ জুড়ে নামে যেন প্রাণের জোয়ার। শিশুদের হাসি আনন্দ, কিশোরদের ক্রিকেট আর অভিভাবকদের আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ। স্থানীয়দের মতে মাঠের এই পরিবর্তনের পেছনে রয়েছে পরিচালনা কমিটির ভূমিকা। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘাস কাটা ও ড্রেনেজ রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিশ্চিত করা হয় নিরাপত্তা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে আর পরিচালনা কমিটির ব্যবস্থাপনাতেই বদলে গেছে মাঠের চিত্র। এই পরিবর্তন নিয়ে কথা হয় মাঠের পরিচালনা কমিটির সাংগঠনিক সভাপতি ইসমাত আরা খালেদের সঙ্গে। জানান, পরিবর্তনের গল্পটা সহজ ছিল না। বাজে ছেলে পেলে বলতে হচ্ছে, অনেকে ড্রাগ নেওয়া ছেলে পেলে, তারপরে মহিলারা যারা হাঁটতে আসতেন খুব কমই আসতে পারতেন, কারণ সিচুয়েশনটা এমন ছিল যে চারদিকে 4টা গেট ছিল, যখন যেভাবে যে ঢুকে যাচ্ছে, এবং এই কারণে মহিলারা সেফ ছিলেন না, আর ড্রাগ বেচাকেনা হতো। সো আমরা আসলে ওই অবস্থা থেকে কেউ আসলে এখানে আসার কথা চিন্তাই করতো না, খুব কম এই আসার জন্য। এবং দেখা যেত যে মানুষ রাস্তায় হাঁটতো, তবু মাঠে ঢোকার কথা চিন্তা করছো। বাট এখনকার যে সিচুয়েশন, যখন সিটি কর্পোরেশন অবশ্য এটা নিজেরাই তৈরি করে দিয়েছেন, উত্তর কর্পোরেশন, ওনারা করে দেওয়ার পরে এখন তো পরিবেশ দেখছেন কীরকম আছে। এবং আমরা এলাকাবাসী বলতে হচ্ছে এই মাঠেরই আমরা সবাই অনেকেই মিলে আমরা এটার দায়িত্ব নিয়েছিলাম যে আমরা রক্ষণাবেক্ষণ করব। যেহেতু এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেটাকে আমরা যথাসম্ভব চেষ্টা করব ভালো রাখার জন্য, ভালো পরিবেশ তৈরি করার জন্য। শিশু কিশোর যারা আছেন তারা যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানে আসার জন্য। এই মাঠ থেকে তৈরি হচ্ছে ভবিষ্যতের ক্রিকেটারও, কারণ এখানে গড়ে উঠেছে একটি ক্রিকেট একাডেমি। প্রতিদিন বিকেলে নিয়মিত প্রশিক্ষণ নেন অনেক শিশু। ছেলে মেয়েদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা, এমনকি আছে নারী প্রশিক্ষকও। বাচ্চাগুলি স্কুল থেকে এসে খুব চিন্তা করে যে কখন মাঠে আসবো, মানে এইরকম একটা সিচুয়েশন আমরা তৈরি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিদিন মাঠে 60-70 জন বাচ্চারা আসে, খেলতে আসে এবং ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। এবং আমরা যাদেরকে রেখেছি, মহিলা প্রশিক্ষক আছে, অভিজ্ঞ পুরুষ প্রশিক্ষক আছে, যাদের মাধ্যমে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তবে একটা খুশির একটা খবর আছে, এদের মধ্যেই একটা মেয়ে আন্ডার 19-এ, আমাদের মেয়ে 20 জন জাতীয় টিমের 20 জন প্লেয়ারদের মধ্যে একজন আছে। যদি সে 15 জনের মধ্যে টিকে যায়, আলহামদুলিল্লাহ 2027 সালে জানুয়ারিতে ওয়ার্ল্ড কাপ যেটা হবে আন্ডার 19-এর, আমাদের ওই মেয়েটা ওটা মিম ও ওখানে চান্স পাবে, এবং এটা আমাদের অনেক বড় সাফল্য। এছাড়াও আমাদের আন্ডার 16, তারপরে 2 জন ছেলে আছে, ওরা ঢাকা মেট্রো হয়ে খেলছে, এবং আরেকজন আছে আন্ডার 14। সো আমাদের এই প্রাপ্তিগুলো আসলে আমরা মনে করি আমরা এই যে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি তারই ফল। মাঠে পালিত হয় জাতীয় দিবস, পহেলা বৈশাখ সহ নানা সামাজিক অনুষ্ঠান। রয়েছে প্রবীণদের হাঁটা ও শরীরচর্চার ব্যবস্থা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্যও আছে বিশেষ ব্যবস্থা। মাঠের গাছপালা কতটুকু কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে সেটি নিয়েও রয়েছে গবেষণা। মাদকাসক্ত যারা ছিল তাদের সাথে আমাদের আসলে অনেক ফাইট করতেই হয়েছে। ওদেরকে আমাদের এই মাঠ থেকে বের করা আমাদের জন্য আসলে অনেক কষ্ট হয়েছে। আমরা পুলিশের সহযোগিতা নিয়েছি, বনানী থানা থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমাদের সিটি কর্পোরেশন তো আছেই, এবং স্থানীয় লোকজনও আমাদের সাথে ছিলেন। কারণ কেউ আসলে চায় না এমন একটা সুন্দর পরিবেশে কোনো মাদক কেনা বেচা হবে এবং ছেলে মেয়েরা মাদক ব্যবহার করবে। অনেক নেইবার এসে আমাদেরকে পরে বলে তার বাচ্চাকে মোবাইল থেকে উঠানো যেত না, ট্যাব থেকে উঠানো যেত না, বিভিন্ন গ্যাজেট থেকে উঠানো যেত না। এখন তারা স্কুল থেকে বাসায় এসেই খাওয়া দাওয়া করে তাদের টেন্ডেন্সি থাকে কখন মাঠে আসবে, কত দ্রুত তারা মাঠে এসে খেলাধুলা করবে।
তো এটা একটা নিঃসন্দেহে একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে। তো আমার কাছে মনে হয় সব জায়গায় যদি স্থানীয় সকলে যদি এরকম ইনিশিয়েটিভ নেয়, এটা মানে একসাথে একটা ইচ্ছার শক্তির ব্যাপার। সব জায়গায় এরকম মাঠেরও ব্যবস্থা আছে, ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা এলাকাতেই মাঠের ব্যবস্থা আছে, কিন্তু যদি স্থানীয় পর্যায়ে তারা এবং সংগঠিত করে সুন্দর মাঠের পরিবেশ সৃষ্টি করতে পারে, অবশ্যই এটা সমাজের উপকার, দেশের উপকার, যুব সমাজের উপকার। সিটি কর্পোরেশনের থেকে সবসময় সহযোগিতা, তাদের পজিটিভ থিঙ্কিং থাকে। আমাদের কখনোই ওরা কোনো রকম সবসময় উৎসাহ দিয়ে থাকে আমাদের কাজে। এটা তো কন্টিনিউয়াস প্রসেস, ডেফিনেটলি এটারও প্রয়োজনীয়তা আছে। আর প্রধানমন্ত্রী অবশ্যই ওনাকে ব্যক্তিগতভাবেই শ্রদ্ধা করি, ভালোবাসি। তো অবশ্যই এটার সুযোগ আছে, এটা সময় বলবে যখন যে প্রয়োজন আমরা ওনার সাথে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ওনার নির্বাচনী এরিয়া, এই মাঠে উনি একটা জনসভা করেছিলেন, সব কিছু মিলিয়ে এখানে ওনার একটা অ্যাটাচমেন্টও রয়ে গেছে। এমন মাঠে গড়ে ওঠে সুস্থ প্রজন্ম, শক্তিশালী করে সামাজিক বন্ধন আর ফিরিয়ে আনে নগর জীবনের প্রাণ। ঢাকার বুকে এমন আরও মাঠ গড়ে উঠুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মোহাম্মদ সাব্বির হোসাইন, দৈনিক ইনকিলাব, ঢাকা।